ভারত বাংলাদেশ সীমান্ত আবারও রক্তাক্ত। ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি দুই যুবকের। নিহতদের নাম মিল্লাত হোসেন এবং লিটন। এ ঘটনায় আফসার নামে অন্য এক যুবক গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবার 25 জুলাই এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা করা একটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। ভারত সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড নতুন নয়। 2009 সাল থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত বিএসএফ 588 জন বাংলাদেশিকে হত্যা করেছে এবং আহত করেছে আরও 773 জনকে, কিন্তু এখনো এসব ঘটনার কোনো তদন্ত বা বিচার হয়নি। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ সরকার ভারতের কাছে বারবার নতজানু নীতির কারণে এমন হত্যাকাণ্ড বারবার ঘটছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জামায়াত আমির ভারতের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সবসময় বন্ধুসুলভ সম্পর্ক বজায় রাখতে চাই। আমরা চাই ভারত সরকার এসব অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করুক এবং এ ঘটনায় জড়িতদের বিচার করুক। এদিকে সীমান্ত হত্যা নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা জানিয়েছে, সীমান্তে যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই ছিল নিরীহ কৃষক, দিনমজুর বা সীমান্তবর্তী সাধারণ মানুষ। এখন দেখার বিষয় ভারত সরকার কিংবা বাংলাদেশ সরকার এই হত্যাকাণ্ড নিয়ে কি পদক্ষেপ নেয়। জাতিসংঘ কি সত্যি এই ঘটনার আন্তর্জাতিক তদন্তে এগিয়ে আসবে? আপনার মতামত কি? সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে কি হওয়া উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।